বাদ ফজর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ময়দানে আসা শুরু করেছেন দ্বিতীয় ধাপের মুসল্লিরা। আখেরি মোনাজাত শেষ করে প্রথম ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা ইতোমধ্যে ইজতেমার ময়দান ত্যাগ করেছেন। মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে মোট ৪০টি খিত্তায় ঢাকার একাংশ ২২টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন। প্রথম ধাপের ইজতেমায় আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে প্রায় ৪০ লাখ মুসল্লি। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নিয়াজ, ইজতেমা ময়দানে বর্তমান কি পরিস্থিতি দেখছেন এবং সেখানকার বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ। ইজতেমার ময়দানে বরাবর আমরা যেটা দেখেছি, আসলে আপনার ফজরের নামাজের পরে আম্বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়, কিন্তু এবারে যে দ্বিতীয় পর্বে যে ইজতেমা সেটি আসলে এখনো পর্যন্ত আম্বয়ান শুরু হয়নি এবং আম্বয়ানটি আমরা যতদূর জেনেছি যে জোহরের নামাজের পরে আসলে আম্বয়ানটি শুরু হবে। বর্তমানে আপনার আমরা যতদূর জেনেছি যে আসলে আপনার খিত্তায় সাথীদের সাথে এখন মোজাকারা করা হচ্ছে এবং এরপরে কিন্তু আপনার দেখা গেছে সকাল 10টা নাগাদ কিন্তু নজমের জামাতের সাথীদের সাথে বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। এরপরে আসলে জোহরের নামাজের পরে আম্বয়ান হওয়ার কথা রয়েছে, এমনটি আমরা জেনেছি। এবং আপনাকে আর একটু বলে রাখি, এই যে গতকাল কিন্তু আপনার প্রথম ইজতেমার কিন্তু আপনার প্রায় আখিরি মোনাজাতের পরে কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু দ্বিতীয় ইজতেমার জন্য মুসল্লিরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে এখনো কিন্তু মুসল্লিদের অংশগ্রহণ কিন্তু বেশ চোখে পড়ার মতো। যদিও চারপাশে কুয়াশা রয়েছে, কিন্তু কুয়াশা থাকলেও কিন্তু মুসল্লিদের বেশ সরব উপস্থিতি রয়েছে। এবং আপনাকে কিন্তু বলে রাখি, এবার কিন্তু আপনার প্রায় ঢাকার একাংশ সহ প্রায় 22টি জেলার মুসল্লিরা কিন্তু এই দ্বিতীয় পর্বের যে ইজতেমা সেটিতে অংশগ্রহণ করবেন এবং সেই সাথে প্রায় আপনার দেশের বাইরে কিন্তু 76টি দেশের প্রায় 3050 জন বিদেশি মেহমান কিন্তু এই দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশগ্রহণ করছেন। এবং আরেকটু বলে রাখি যে এইবারে কিন্তু প্রথম আর কি আপনার পরপর কিন্তু আসলে আপনার দুটি ইজতেমা একসাথে অনুষ্ঠিত হচ্ছে এবং শুধু জুবায়েরপন্থীদের এবং সাতপন্থীদের ইজতেমা কিন্তু অনুষ্ঠিতের কথা রয়েছে আগামী 14ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবং এই ইজতেমাকে কিন্তু এবার কিন্তু আপনার এই যে 3050 জন বিদেশি মেহমান, সেই সাথে দেশের 22টি জেলা এবং ঢাকার একাংশের জন্য কিন্তু প্রায় 40টি খিত্তা কিন্তু তৈরি করা হয়েছে এবং সেই 40টি খিত্তায় তারা আপনার অংশগ্রহণ করবেন এবং সেই সাথে কিন্তু তারা খিত্তার বাইরেও কিন্তু আসলে অনেক মুসল্লিরা কিন্তু আসলে উপস্থিত হয়েছেন। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে আজ এরপরে কিন্তু আগামীকালকের পরে পরশুদিন কিন্তু আপনার যে আখিরি মোনাজাত হবে এবং সেই আখিরি মোনাজাতে কিন্তু আপনার হেদায়েতের বয়ান করা হবে এবং সেই হেদায়েতের বয়ানের মধ্যে দিয়ে কিন্তু আপনার হলো তারা দিক নির্দেশনা দেবেন এবং সেই দিক নির্দেশনা নিয়ে কিন্তু তারা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা আসলে আপনার ছড়িয়ে পড়বেন জামাত নিয়ে। এবং কেউ এক চিল্লায় বের হবেন, কেউ তিন চিল্লা, 2 চিল্লা বা কেউ 3 দিনের জামাতে বের হবেন এবং ইসলামের যে প্রচার রয়েছে এবং সেই সাথে মুসলমানদের যে একত্ববাদে বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি, সেটি আসলে তারা প্রচারে বের হবেন, এমনটাই আসলে তারা প্রত্যাশা করছেন এখানে যারা মুসল্লি অংশ নিয়েছেন। এই ছিল আমার কাছে ইজতেমা থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ।